জমিনের উপরে মার মতো বুকের দুধের থেকে উত্তম আর শ্রেষ্ঠ কোনো মানুষের খাবার হতে পারে না, ঠিক কিনা? বান্দা তুমি ছোট মানুষ, দুর্বল মানুষ, তোমার মুখে দাঁতও নাই, তুমি কিভাবে খাবা? তোমার জিহ্বাটা হবে পাতলা, চামড়াটা হবে পাতলা, তুমি কিভাবে তোমার মার বুকের দুধ খাবা? বান্দা তুমি গরম খাইতে পারবা না। যদি তুমি বান্দা তোমাকে গরম খাবার দেয় তোমার মার বুকের দুধের ভিতরে, তোমার জিহ্বা পুড়ে যাবে, তুমি তোতলা হয়ে যাইবা। হ্যাঁ, তোমাকে যদি আমি ঠান্ডা খাবার দেই তোমার মার বুকের ভিতরে, তোমার নিউমোনিয়া হয়ে যাবে, তোমার শ্বাসকষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হো আমার বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইলাম তোমার মার বুকের দুধের ভিতরে। আমি আল্লাহ তাআলা এমন এক নেয়ামত দিয়েছি, না হবে পাতলা, না হবে ভারী, না হবে গরম, না হবে ঠান্ডা। তোমার যতটুকু প্রয়োজন আমি আল্লাহ তাআলা তোমার মার বুকের দুধের ভিতরে যেমন দিয়েছি, কমপক্ষে 2 থেকে 2.5 বছর তোমার মার বুকের দুধ যেমন আছে তেমনই তুমি পান করবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো ফ্লেক্স নাই যে ফ্লেক্সের ভিতরে 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকলে ঠান্ডা থাকবে, গরম রাখলে গরম রাখবে। কিন্তু আল্লাহ তাআলা আমার মার বুকের ভিতরে এমন একটি ফ্লেক্স দিয়ে দিলেন, যে ফ্লেক্সের ভিতরে আল্লাহ তাআলা যেমন দিয়েছে কমপক্ষে 2 থেকে 2.5 বছরের তেমন দুধ গরম থাকে। সুবহানাল্লাহ। বান্দা আমি তোমাকে দুনিয়াতে দিলাম কত সুন্দর করে জানোনি? বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি আমার নিয়ামত করার জন্য, আমার গোলামি করার জন্য। বান্দা তুমি যখন দুনিয়াতে আসলা, বান্দা তুমি যখন দুনিয়াতে আসলা, তোমাকে কেন বানাইছি? আমার গোলামি করার জন্য, আমার হুকুমগুলো মানার জন্য। বান্দা তুমি যখন দুনিয়াতে ঢুকলা, দুনিয়াতে আলো বাতাস পাইলা, এখন তুমি বান্দা বড় হয়ে গেছো, তোমার পায়ে তুমি চলতে পারো, তোমার মন মতো তুমি চলতে পারো, তুমি খাইতে পারো। আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন তুমি ইচ্ছা করলে মাথা তুমি টুপিও পড়তে পারো, বান্দা ইচ্ছা করলে তুমি এখন ক্যাপও পড়তে পারো, তোমাকে কোনো বাধা দেওয়া হবে না। ইচ্ছা করলে বান্দা তুমি মসজিদে যাইতে পারো, ইচ্ছা করলে তুমি মন্দিরে যাইতে পারো, এখন তোমাকে আর কোনো বাধা দেওয়া হবে না। বান্দা ইচ্ছা করলে তুমি দাড়ি রাখতেও পারো, বান্দা ইচ্ছা করলে তুমি দাড়ি কাটতেও পারো, তোমাকে আর বাধা দেওয়া হবে না।